আজকে আমরা দেখব কিভাবে ড্রিল মেশিনের কার্বন চেঞ্জ করা যায় অতি দ্রুত এবং খুবই সহজে। এর জন্য আমি নিয়েছি একটা প্লাস, একটা ড্রাইভার, একটা টেস্টার। আর কিছু করার দরকার নেই। ড্রাইভারটা নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে দেখতে হবে আগে যে নাটগুলা স্টার ড্রাইভারের নাট নাকি ফ্ল্যাট ড্রাইভারের নাট। তা আমার যেহেতু স্টার ড্রাইভারের নাট, সেহেতু আমি স্টার ড্রাইভার দিয়ে নাট খুলতেছি। তো খোলার পরে প্রথমেই যেটা কাজ সেটা হলো স্প্রিং থেকে কার্বনের যে স্প্রিংটা থাকে, স্প্রিংটা সিস্টেম করে কোন দিক দিয়ে সুবিধা মতো উল্টা দিকে বাঁক দেওয়া যায় এইটা দেখেন আমি খোলার সঙ্গে সঙ্গে স্প্রিংটার কোন দিকে বাঁক করে খোলা যায়, বাঁকা করে খোলা যায়, কোন সাইডে স্প্রিংটা ফালাই দিয়ে কার্বনটা লুজ করা যায়। কার্বনটা আর্মেচার থেকে যদি লুজ না করি, আর্মেচার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বেয়ারিংয়ে লেগে যাবে। বেয়ারিংয়ে লাগলে দেখা গেল যে ওই ফ্রেমটা বাদ অথবা কার্বনটা পুরো ড্যামেজ হয়ে যাবে, যার কারণে আর্মেচারের উপরে দাগ পড়তে পারে। তো খুঁজতেছি, দেখি কোন দিক দিয়ে সুবিধা হয়। তো সুবিধা মতো জায়গা একটা সিলেক্ট করে নিলাম। এখন টেস্টার দিয়ে উল্টা পাশ দিয়ে গুঁতা দিয়ে কার্বনের স্প্রিংটাকে রিলিজ করতে হবে। এটা রিলিজ করার পর মাঝখানে যে সিলেক্টর নবটা আছে, সিলেক্টর নবের নিচে একটা চাপ দিয়ে সুন্দরভাবে সিলেক্টর নবটা উপরের দিকে উঠাইতে হবে। তবে সিলেক্টর নবটা অবশ্যই মাঝামাঝি অবস্থানে থাকতে হবে, নাহলে কখনো এটা উঠবে না। প্রত্যেকটা মেশিনে একই সিস্টেম, তবে বোরাই মেশিনে সিলেক্টর নব উঠাইতে হয় না। সিলেক্টর নব না উঠাই কার্বনটা পরানো যায়। এই মেশিনটা একটু বেশি ক্রিটিক্যাল। এটা অরিজিনাল ক্রাউন না, প্রমন আর কি, ক্রাউনের একটা কপি, কিন্তু মেশিনটা ভালো আছে মোটামুটি। এই যে দেখেন সিলেক্টর নবটা খুলে নিয়েছি, কার্বনগুলো খুললাম। কার্বনগুলো মোটামুটি ভালো পরিমাণে ক্ষয় গেছে। নতুন কার্বন নিয়ে এটার সাথে দেখেন কতটুকু, দেখেন তফাৎ, প্রায় হাফ ইঞ্চি তফাৎ। হাফ ইঞ্চি না, মেবি 10 মিলি এর আশেপাশে হবে, 10 মিলি এর আশেপাশে হবে আর কি। এখন এটা পরাবো, কিন্তু স্প্রিংগুলো লাগানো যাবে না, স্প্রিংগুলো পরে লাগাবেন। স্প্রিং একটা দেখেন উল্টা হয়ে গেছে, এই স্প্রিংটাকে আমি যে কোনো এক সাইডে লক করে দিয়ে দিব, নাহলে এটা পরানোর পরে ঝামেলা করবে। কার্বন দুইটাই ফ্রি আছে কিনা এটা আপনাকে ইনশিওর করে নিতে হবে। অবশ্যই ফ্রি আছে, এখন আমি লাগাইতে পারি, এটা সমস্যা না। এটা আপনি যেভাবে খুলছিলেন মিডিল করে, ঠিক সেমভাবে লাগাইতে হবে। সিলেক্টর নব মাঝামাঝি নিয়ে তারপরে চাপ দিতে হবে, চাপ দিলে টাচ করে বসে যাবে। তারপরে আপনার কাজ হলো স্প্রিংটা ঠিকঠাক জায়গা মতো বসছে কিনা, এবং বসানোর পরে চেক করতে হবে বসছে কিনা। স্প্রিং বসানো হয়ে গেলে তারপর আপনার কার্বনের কানেক্টরটা লাগাইতে হবে। কয়েল থেকে যে কার্বনের কানেক্টরটা বের হয়ে গেছে, সেই কানেক্টরটার সঙ্গে সংযুক্ত করতে হবে। এই কানেক্টরটা লাগানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, নাহলে কানেক্টরটা ভেঙে যেতে পারে। বেশি জোরে চাপ না দিয়ে কানেক্টরের যে ব্যান্ড মাথা আছে ওই জায়গায় টেস্টার দিয়ে চাপ দিলেই এটা লেগে যাবে। খুবই সাধারণ কাজ। তো অবশ্যই এইগুলা কাজ করার আগে আপনাকে ভালো অভিজ্ঞ হইতে হবে এই ব্যাপারে। যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি খুলতে যান, সেক্ষেত্রে দেখা যাবে একটা না একটা জিনিস মিস্টেক করছেন, করার কারণে আপনার এটা মিলতেছে না বা হইতেছে না, বা ঠিকঠাক মতো সব লাগাইছেন কিন্তু লাইন আসতেছে না। অবশ্যই যাই করেন সতর্কতার সাথে খুলবেন এবং সতর্কতার সাথে লাগাবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন, তাহলে আপনার মেশিনটা ঠিকঠাক কাজ করবে। মেশিনে এখন কার্বনের কানেকশনটা দিয়ে দেবো।
কার্বন কানেকশন হয়ে গেলে তার দুইটা যেটা বড় আছে এটা দূরের প্রান্তে দেব, দূরের টার্মিনালে, যেটা ছোট আছে এটা কাছের টার্মিনালে দেব। দুইটা যে কোনো এক পাশে দিলেই হয়, কিন্তু বড় ছোট থাকার কারণে কাছে আর দূরে এই আর কি। মেশিনের সুইচ থেকে যে কানেকশন দুইটা আসছে এটা ফিল্ড কয়েলে লাগবে। এই জিনিসটার মাথায় দেখবেন অনেকগুলোর আছে যে ক্লিপ সিস্টেম, তা ক্লিপগুলো এখন আপনার সঠিকভাবে লাগতেছে কি না, ফ্রি আছে কি না, এটা আপনাকে লাগানোর সময় চেক করে লাগাইতে হবে। না হলে আপনার হবে কি যে জিনিসটা স্পার্ক করতে করতে ওই জায়গায় কয়েলটা পুরো বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যার কারণে অবশ্যই কানেক্টরগুলো পরানোর আগে সবগুলো কানেক্টর চেক করবেন যে কানেক্টর সঠিকভাবে আছে, সঠিকভাবে লাগছে কি না, লুজ আছে নাকি টাইট আছে, এটা ইনশিওর করে তারপর আপনি কাভার লাগাবেন। নীল তারটা আবার বড় আছে যার কারণে এটা আমি দূরের প্রান্তে দেবো, আর লাল তারটা ছোট আছে যার কারণে কাছের প্রান্তে দেবো। দেখেন লাল তারটা কানেকশন করতেছি, কিন্তু তারটা পুরোটাই লুজ, যার কারণে আমি কানেক্টরটা একটু সাইডে দেবো, প্লাস দিয়ে প্লাসের মাথা দিয়ে একটু চাপ দিলেই বসে যাবে। বসে গেলে এটা সুন্দরভাবে ঠিকঠাক জায়গা মতো বসায় চাপ দিলে টাস করে লেগে যাবে। এখন আমি প্লাস দিয়ে একটু বেশি করে নিচের দিকে চাপ দেবো যাতে সঠিকভাবে কানেকশনটা পায়। নীল তারটা কানেকশন করবো, আসেন দেখি। নীল তারটা মনে হচ্ছে টাইট হবে। নীল তারটা লাগাইলাম, মোটামুটি টাইট আছে, তার একটু টাইট হলে ভালো হতো। অবশ্যই কয়েলটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে কানেকশন। এখন এই তারগুলোকে সুন্দর করে সাইজ করে একটা ফাঁকা জায়গায় দিয়ে উপরে কাভারটা লাগাবো। এই তারগুলো সুন্দর করে সাইজ করতেছি। এখন উপরে কাভারটা লাগাই দিলাম, দেখেন ফিট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমার কাজ হলো এসি লাইন দিয়ে দেখবো হচ্ছে কি না। নাট আগে লাগাইতেছি না, কারণ অনেক সময় দেখা যায় অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। দেখেন সুন্দরভাবে ঘুরতেছে, তবে সিলেক্ট না করে এই জায়গায় আপনি খেয়াল করেন কার্বনটা নতুন হওয়ার কারণে এদিক দিয়ে স্টার্ট করতেছে, স্টার্ট করার কারণে অনেক আগুনের ফুলকি বাইরে বেরিয়ে আসতেছে। তবে কিছুক্ষণ চলার পরে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আপনার ফাইনাল পার্ট খাবারটা ফিক্স করে দেবেন একদম, বাস দিয়ে ডেলিভারি দিয়ে দেবেন। স্পিড ইঞ্জিনিয়ারিং থেকে এই মেশিনটা শিশির ভাই আমার কাছে পাঠাইছিল। যখন আমি ওনার কোম্পানিতে চাকরি করতাম তো ওনার অনেকগুলো নষ্ট মেশিন ছিল যেগুলো ঠিক করে দিয়ে আসছি, যার কারণে উনি আমার কাছে আস্থা পাওয়ার কারণে এই মেশিনটা আমার কাছে পাঠাইছিল। ধন্যবাদ সবাইকে।